এখন বাজে সকাল 12:10 আর আমরা এখন বেরোলাম শিম্বুলাকের জন্যে। সেই ইয়ান্ডেক্স গো থেকে আমি ট্যাক্সি বুকিং করেছি আর ওয়েটিং টাইম দেখাচ্ছে 1 মিনিট। গাড়ি মনে হচ্ছে এসেও গেছে কোথাও। মামা গাড়িটা দেখতো 863 AJV 863 AJV। দেখ এখানেই কোথাও আছে, এইখানে একটু হেঁটে যেতে হবে মনে হচ্ছে, ওদিকে ওদিকে। তো যাই হোক, আজকে একটু লেট করেই বেরোলাম কারণ বললাম কালকে খুব জার্নি হয়ে গেছিলো তাই। তো আপাতত যাওয়ার সময়টা ট্যাক্সিতে যাব, দেখবো ফেরার সময়টা হয়তো আমরা বাসে ফিরতে পারি কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্টটা চড়া হয়নি। ওঠো, এখানকার পাবলিক ট্রান্সপোর্টটা চড়া, তুমি ওঠো, পাবলিক ট্রান্সপোর্টটা চড়া হয়নি, তো আজকে সেটা চড়ার ইচ্ছা আছে। পড়েছি ট্যাক্সিতে, মোটামুটি আমাদের 40 মিনিট লাগবে। 18 কিলোমিটার রাস্তা শিম্বুলাক যাওয়ার, মানে আমাদের এখান থেকে আর কি। আমরা এখানে রয়েছি মেগা আলমাটির কাছে। আর ভাড়া পড়লো আমার 3100 টেঙ্গে, মানে আমাদের টাকায় প্রায় 600 টাকার কাছাকাছি। তো 18 কিলোমিটার রাস্তা 600 টাকা ঠিকঠাক, মানে সস্তাই, খুব একটা বেশি নয় কিন্তু। আর পিছনে আজকে এরা দুজন বসছে, কি সেয়েছে দুজনে আজকে, বিটিএস লাভার, এই জন্য বিটিএস এর মতো সাজে সবসময়। প্রায় 20 মিনিট 25 মিনিট চলে এসেছি আমরা, আর আরও মিনিট 15-20 বাকি। তো দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় আসবে কিনা। আর শিম্বুলাকে গিয়ে আমরা বরফ দেখতে পাবো কিনা জানি না, কেবিল কার চলছে কিনা তাও জানি না। কেউ বলছে কেবিল কার চলছে, কেউ বলছে কেবিল কার চলছে না, তো ওখানে গিয়ে জানতে পারবো। বাট রাস্তার দুপাশে যা সিনসিনারি, সেটা দেখে কিন্তু মন একদম ভরে যাচ্ছে। দেখাই আপনাদেরকেও। একদম ঘড়ি ধরে 40 মিনিটে আমরা পৌঁছে গেলাম শিম্বুলাকে, কিন্তু শিম্বুলাকে কেবিল কার বন্ধ। 5ই নভেম্বরের আগে শিম্বুলাকের কেবিল কার ওপেন হবে না, এটা আমাদের ব্যাড লাক। বাট যারা 5ই নভেম্বরের পরে আসবেন আই থিঙ্ক তারা চড়তে পারবেন। তো গতকালও চলেছিল আমি শুনেছি একটা স্টেপ, মানে এখানে 2 বা 3টে স্টেপ আছে, যাওয়া যায়। বাট গতকাল একটা স্টেপ অবধি চলেছিল, তারপর আর আজকে দেখছি চলছে না। যাই হোক, তো একবার দেখাই এখানকার 360 ডিগ্রি ভিউটা শিম্বুলাকের। দেখুন চারিদিকে কিন্তু এখানেও বরফ পড়ে আছে, মানে বরফ পড়া শুরু হয়ে গেছে শিম্বুলাকে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এটা পুরো সাদা হয়ে যাবে। এই হলো কেবিল কার, রানিং নয়, দেখাই যাচ্ছে এক জায়গায় স্টে করে আছে। আর এই হলো কেবিল কারের টিকিট কাউন্টার, মানে এখান দিয়ে যেতে হবে, গিয়ে ওপরে উঠে ঘুরে ওখানে কেবিল কারের টিকিট কাউন্টার, ওখান দিয়ে কেবিল কার ছাড়ে। প্রচুর গাড়ি এসেছে। আর এই কেবিল কার ছাড়াও এখান থেকে ইলেকট্রিক গাড়ি করে ওপরে যাওয়া যায়। তো ইলেকট্রিক গাড়ি করে ওপরে গিয়ে কোনো মজা নেই, কারণ এই কেবিল কারে যেতে যেতে যদি এই ভিউটাই না পাই তাহলে গাড়ি করে গিয়ে কী মজা। গাড়ি করে গিয়ে ওপরে একটা মল রয়েছে, কারণ সেকেন্ড লেভেলটা বন্ধ, ফার্স্ট লেভেল অবধি যাওয়া যাবে, তাও ইলেকট্রিক কারে করে গিয়ে কোনো মজা নেই। তাই আমি মানে এই প্রোগ্রামটাই পোস্টপন করছি, এখান থেকে শিম্বুলাককে এনজয় করে ফিরে যাব। আরও একটা কথা, এখানে কিন্তু প্রচণ্ড স্ক্যাম হয়। স্ক্যাম বলতে আপনি শিম্বুলাকে এসছেন, শিম্বুলাক বন্ধ বা কেবিল কার বন্ধ, ওরা বলবে গাড়ি করে অন্য জায়গায় নিয়ে যাবো, ইশিক লেকে, অমুক লেকে, তমুক জায়গায়। একদমই যাবেন না। যেটা করবেন নিজেরা ইয়ান্ডেক্স থেকে, মানে ইয়ান্ডেক্স গো থেকে গাড়ি বুক করবেন, সেটা করে যাবেন। এদের চক্করে একদম পড়বেন না। তো এখানে কিন্তু প্রচণ্ড এইসব স্ক্যামগুলো হয়। একরকম বলবে, টাকা নেবে, নিয়ে আরেক জায়গায় নিয়ে গিয়ে ফেলবে। সুতরাং তখন দেখবেন টাকাটাও গেছে আর ঘোরার টাইমটাও মাটি হয়ে গেছে। আমি একবার কেবিল কারের ওখানে তাও যাচ্ছি, দেখি ওরা কি বলে, মানে খুলবে ঢুলবে নাকি দেখি, মানে কোনো চান্স আছে নাকি 1-1.5 ঘন্টা বাদে খোলার।
কারণ এসছি যখন এতটা, একটা চান্স তো নেবই ওপরে যাওয়ার। আর এই যে ভিউটা, এই যে চারপাশের ভিউটা, এটা যদি এই কেবিল কারে চড়ে না দেখতে পেলাম তাহলে আর কিসের মজা। নিচে একটা নদীও আছে মনে হচ্ছে। হ্যাঁ, নিচে একটা ঝর্ণা আছে, ঠিকই ধরেছি, ঝর্ণা একটা নদী আছে। আগেই বললাম কেবিল কার চলছে না, তো তাও আরেকবার এখানে এলাম, কারণ কেবিল কারের টিকিটের ভাড়াগুলো একটু বুঝে নিই কি আছে না আছে। এই হচ্ছে কেবিল কারের টিকিটের ভাড়া। মোটামুটি যেটা বুঝলাম সেটা হলো বাঁ দিকের 3টে লাইন হলো উইকডেজের জন্য এবং ডান দিকের 3টে লাইন হলো উইক এন্ডের জন্য, মানে শনি রোববারের জন্য বা অন্য কোনো ছুটির দিনের জন্য। আর এখানে দু ধরনের কেবিল কার চলে, একটা সাধারণ গন্ডোলা আর একটা হচ্ছে 360 ডিগ্রি গন্ডোলা। এই 360 ডিগ্রি গন্ডোলাটা কিন্তু সম্পূর্ণ ওপেন, কোনো কাঁচের ঘেরাটোপ নেই এতে। যাই হোক, এবার একটু টিকিটের ভ্যালুটা বুঝিয়ে দিই। গন্ডোলা ওয়ান ওয়ে রাইড হচ্ছে 4000 টেঙ্গে ফর অ্যাডাল্ট, মাঝখানে রয়েছে 2500 টেঙ্গে ফর ইউথ। ইউথ মানে হলো 11 থেকে 23 বছর বয়স অবধি, আর তার নিচে হলে রয়েছে চাইল্ড 2000 টেঙ্গে। যদি আপনারা গন্ডোলায় রাউন্ড ট্রিপ করেন, এগুলো কিন্তু আমি সাধারণ গন্ডোলার কথা বলছি, তাহলে 5500 টেঙ্গে হলো রাউন্ড ট্রিপের জন্য, ইউথের জন্য 3500 টেঙ্গে এবং চাইল্ডের জন্য 2500 টেঙ্গে। যদি আপনারা 360 ডিগ্রিতে রাউন্ড ট্রিপ করেন তাহলে সেক্ষেত্রে 6000 টেঙ্গে, 5000 টেঙ্গে এবং 3500 টেঙ্গে। এটা কিন্তু শুধুমাত্র লেভেল 1-এর জন্যে। যদি আপনারা লেভেল 2 বা লেভেল 3 অবধি যান, তো টোটাল 3টে লেভেল আছে, তাহলে কিন্তু ভাড়াটা আবার অন্যরকম। একটু নিচের দিকে চলে আসলে দেখুন, রাউন্ড ট্রিপের জন্য রয়েছে 6500 টেঙ্গে ফর অ্যাডাল্ট, 4000 টেঙ্গে রয়েছে ফর ইউথ এবং চাইল্ডদের জন্য রয়েছে 3500 টেঙ্গে। এই রাউন্ড ট্রিপটাই যদি আপনারা 360 ডিগ্রি গন্ডোলায় করেন তাহলে সেক্ষেত্রে 7500 টেঙ্গে, 6500 টেঙ্গে এবং 4500 টেঙ্গে। তো আমি সবসময়ই বলবো যে আপনারা যখনই এখানে আসবেন, মানে সিম্বুলাকে যখনই আসবেন, যখনই কেবিল কারে করে ওপরে যাবেন, তখন আপনারা 6500 টেঙ্গে বা 7500 টেঙ্গে এই দুটোর মধ্যে একটা টিকিট কাটুন। তারে আপনারা 3টে লেভেলই ঘুরতে পারবেন এবং যারা চাইবেন 360 ডিগ্রিতে যেতে তারা 360 ডিগ্রিতে যাবেন, যারা চাইবেন নর্মাল গন্ডোলায় যেতে তারা নর্মাল গন্ডোলায় যাবেন। এছাড়াও এখানে স্কিইং করানো হয়, তো এই স্কিইংয়ের জন্যে যদি আপনি সকালে স্কিইং করেন তাহলে পড়বে 10,000 টেঙ্গে পার হেড, এবং যদি রাতে স্কিইং করেন তাহলে সেক্ষেত্রে পড়বে 15,000 টেঙ্গে পার হেড। স্কিইংয়ের সরঞ্জাম কিন্তু পেয়ে যাবেন এই কাউন্টারের পাশেই, আর স্কিইংয়ের টিকিটও কিন্তু কাটতে হবে এই সেম কাউন্টার থেকেই। 3টে লেভেলের টোটাল দৈর্ঘ্য হলো প্রায় 4.5 কিলোমিটার, মানে গন্ডোলায় চড়ে গেলে 4.5 কিলোমিটার। আর এর টোটাল উচ্চতা, মানে যদি একদম টপ লেভেলে যান তাহলে উচ্চতা হলো 10,200 ফিটের কাছাকাছি। তো পোশাক আশাক কিন্তু সেইভাবেই নিয়ে আসবেন, কারণ ওপরে কিন্তু প্রচুর বরফ এবং প্রচুর ঠান্ডা। সুতরাং যারাই একদম টপ লেভেল অবধি যাবেন তারা কিন্তু নিজেদের পোশাকটা ঠিকভাবে নেবেন। তো দেখি, মনে হচ্ছে ট্যাক্সি নিয়ে যেতে পারি, একবার দেখি ট্যাক্সি নিয়ে যাওয়া যায় কি না। তবে ট্যাক্সিতে কিন্তু খুব সাবধান, খুব স্ক্যাম ট্যাম হয় শুনেছি। আর এছাড়াও মানে সিম্বুলাকে এসে আপনারা যা যা জিনিস করতে পারবেন তা হলো এখানে এটিভি রয়েছে, এটিভি বাইক, এছাড়া জিপলাইন, প্যারাগ্লাইডিং, এটা তো নেচার ওয়াক তো করতেই পারবেন। অ্যালপাইন পার্ক আছে, এটা তো রক ক্লাইম্বিং আই থিঙ্ক, এটা তো ওই উডেন ব্রিজ, মানে হ্যাঙ্গিং ব্রিজ আর কি, আর এটা হর্স রাইডিং। তো এগুলো সিম্বুলাকে এসে করা যেতে পারে, মানে করতে পারবেন। আর কেবিল কার বন্ধ, কিছু বলার নেই, ব্যাড লাক আমাদের। তো আমরা ধীরে ধীরে এগোই, দেখি আমরা কোকটাবে যাব বা মেগামল যাব বা গ্রিন বাজার যাবো, কোথাও একটা যাবো, দেখি কোথায় যাওয়া যায়। আমার 362 গাড়ি মনে হচ্ছে এসছে। দেখ, ওয়ার্ল্ডের সব থেকে বড় আইস স্কেটিং কিন্তু হয় এই সিম্বুলাকে। এই সিম্বুলাকে ওঠার আগে ঠিক নিচেই রয়েছে আইস স্কেটিং রিং, আর সেখানেই হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় আইস স্কেটিং। এই সামনে যে বাসটা দেখছেন এটা হলো অ্যালমাটি শহরের 12 নম্বর বাস, আর এই বাসটা কিন্তু ছাড়ে এয়ারবার্ড স্ট্রিটের খুব কাছ থেকে।
তো যারা অ্যাডভার্স স্ট্রিটের কাছে থাকবেন তারা কিন্তু এই বাসে করেই শিমুলাক চলে আসতে পারবেন। ভাড়া কিন্তু খুব একটা বেশি নয়, ওই 30-40 টাকার মধ্যেই হবে পার হেড। আমরা কোকটাবেতে চলে এসেছি। শিমুলাক থেকে ডিরেক্ট আমরা এলাম কোকটাবেতে ইয়ান্ডেক্স গোতে ট্যাক্সি বুক করে। আর এখন এখানে ট্রান্সলেটারে দেখা হচ্ছে কোথায় কি লেখা আছে, মানে কত কি ভাড়া। এই 2000 টেঙ্গে হচ্ছে অ্যাডাল্টের রাউন্ড ট্রিপ, আর 1000 টেঙ্গে হচ্ছে 6 থেকে 12 বছর বাচ্চার জন্য রাউন্ড ট্রিপ। 1500 টেঙ্গে হচ্ছে এক পিঠের মানে ওয়ান ওয়ে টিকিটের দাম পার পার্সন, আর 700 হচ্ছে ওয়ান ওয়ে ফর 6 to 12 ইয়ার্সের জন্য। টিকিট নেওয়ার পরে আমাদের একটা বাসে উঠিয়ে দেওয়া হলো, ছোট একটা বাস। তো মনে হয় না এখানে কেবিল কারের সিস্টেম কিছু আছে, সেরকম কিছু দেখছিও না। বাট অনলাইনে যখন সার্চ করছিলাম আমাকে কেবিল কার দেখাচ্ছিল, বাট এখানে এসে দেখলাম বাসের টিকিট। তো যাই হোক, বাসের টিকিট কেটে বাসে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি পাহাড়ি রাস্তায় ওপরের দিকে, মানে কোকটাবে হিলে। এই হলো কোকটাবে, আর কোকটাবের কেবিল কারটা এখান থেকেই ছাড়ে। আমি নিজেও গুলিয়ে ফেলছি ব্যাপারটা কি, মানে এখানে আলাদা টিকিট, একসঙ্গে টিকিট দেখে নিই, সবটা দেখে নিই, তারপর জানাচ্ছি আপনাদেরকে। আর এখানে এই দেখুন আবার সেই নাগরদোলা, কি বলে এটাকে? ফেয়ারিজ হুইল, ফেরিজ হুইল। আবার সেই ফেরিজ হুইল, আমাদের বাংলার পাতি নাগরদোলা, যেগুলো আমাদের মেলা ঠেলায় দেখা যায়, চণ্ডী মেলায় দেখা যায়, বেহালার চণ্ডী মেলায়। না, এই লংটায় লোহারই হয়, কাঠের হয় না। এখানে ঘুরতে ঘুরতে একদল বিরাটির লোক পেয়ে গেছি, তারা অবশ্যই বাঙালি, বাংলার যখন। তো তাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম, খুব ভালো লাগছিল, খুব মজাও লাগছিল। ওনারা কালকে যাচ্ছেন কলসাই লেক, ক্যান্ডি লেক। তো আমি বলে দিলাম যে 12 ডিগ্রি টেম্পারেচার চলছে, সুতরাং প্রিকশন সেভাবে কিন্তু নিয়েই যাবেন। আর এই যে ওনাদের পুরো গ্রুপটা, হ্যাঁ হ্যাঁ, এটা শখে করা অ্যাকচুয়ালি না, ওর ব্যবসা তো রইলো। প্রফেসর আশিস মুখোপাধ্যায়। ওকে ওকে, আচ্ছা একদম। কলকাতায় ফিরে কল করবেন। এই হচ্ছে কোকটাবে হিলের কেবিল কারের রাস্তা আর কি, মানে এখান থেকে কেবিল কার ছাড়ে, কেবিল কারে যাবো আমরা। আর উল্টো দিকেই রয়েছে একটা উল্টোনো বাড়ি, এটা তো দেখার আমি, এটা উল্টোনো বাড়ি, উল্টোনো গাড়ি, সব কিছুই ভেতরে উল্টো। তো বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা এসে, মানে অ্যাটলিস্ট শিমুলাকে তো ওপরে যেতে পারলাম না, শিমুলাকের থেকে কোকটাবেটা এসে আমার বেশ ভালো লাগছে। এই কোকটাবেতে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর জিনিস রয়েছে, মানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। কোকটাবেতে এসে হিন্দি গান শুনতে পাচ্ছি, হিন্দি গান। K3G মনে হয়, কবি খুশি কবি গম। লে চলে চা, ও লে চলে চা, এইখানে চলছে হিন্দি গানটা। দেখুন এখানে বাচ্চাদের চড়ার জন্য এইসব ছোট গাড়িগুলোও রয়েছে। আর এখানকার পোশাক পরে কিন্তু, মানে এইসব ড্রেস পরে, কাজাকি ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারেন। তো আমরা কেউ পড়লাম না, বাট দেখুন এখানে পড়ছে, পরে ছবি তুলছে, সঙ্গে ঈগল।
এখানে রয়েছে সুভেনিয়ার শপ, আপনারা কিছু জিনিস এখানকার সংগ্রহ করতে পারেন। আর এইখানে রয়েছে কোকটাওয়ের পুরো ম্যাপটা। আমি এখন যাচ্ছি একটু ওপরের দিকে, দেখি ওপরে কি আছে। এটা হচ্ছে সামনে হচ্ছে এটা অ্যালমাটির টিভি টাওয়ার। এটা গেম পার্লার। এটা ইলিউশন, মানে ভেতরে নানা রকমের ইলিউশন রয়েছে। একটা জিনিস যেটা বুঝলাম যে কোকটাওয়েতে কিন্তু বাচ্চাদের আসলে ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের জন্য প্রচুর জিনিস এখানে। এদিকটায় রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, রয়েছে ভিআর স্টেশন, এর ঠিক উল্টো দিকে রয়েছে রোপ ওয়াক। তো এরকম আরো 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 অনেক কিছু রয়েছে। এখানে ক্লাইম্বিং চলছে। প্রচুর বড় জায়গাটা। তো কোকটাওয়েতে আসলে হাতে একটু সময় নিয়ে আসবেন, ঘুরতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। আর এখানে কিছু লোক হাতে ক্যামেরা নিয়ে ঘুরছে, যখন তখন আপনার ছবি তুলে ফেলবে। তবে ভাববেন না যে ছবিটা কোনো খারাপ উদ্দেশ্যে তোলা হচ্ছে। ছবিটা তুলে আপনাকে দেখাবে এবং আপনি বাধ্য হবেন সেই ছবিটা প্রিন্ট আউট করাতে। মানে এতই সুন্দর ছবিগুলো তুলে দিচ্ছে, আপনার অজান্তেই ছবিটা তুলবে এবং এসে আপনাকে দেখাবে এবং আপনি বাধ্য থাকবেন ছবিগুলো প্রিন্ট করতে। আর এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে প্রত্যেকে কিন্তু খুব ফটো তুলতে চাইছে। মানে সবাই বলছে যে আমরা আপনাদের সাথে ফটো তুলবো। আমার সাথেও একজন তুললো, আমার ফ্যামিলির সাথেও তুলছে। এ দেখুন এখনও ফটো তোলা চলছে। আর এই কোকটাওয়ের উপরে, মানে যেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, ঠিক সেখানেই রয়েছে একটা রেস্টুরেন্ট। আর এখন সেখানে যাচ্ছি কফি খেতে। মেনুটা একটু দেখে নিই। তো আমেরিকানোর দাম 600 টেঙ্গে, ক্যাপুচিনোর দাম 800 টেঙ্গে, পপকর্ন স্মল 1000 টেঙ্গে, পপকর্ন বিগ 1500 টেঙ্গে, চিকেন ডোনার 1800 টেঙ্গে। মানে দাম মোটামুটি ঠিকঠাকই আছে। এই হচ্ছে ক্রোসানটা। আর এই কোকটাওয়ে থেকে একটা সুন্দর ভিউ। আকাশ মেঘলা, তাই এই ভিউটা পরিষ্কার নেই, বাট যতটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু এসে বুঝলাম যে শাহরুখ খান আর মিঠুন চক্রবর্তী এদের কিন্তু ভীষণ ফেভারিট। মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গাতে শাহরুখ খানের সিনেমার গান শুনতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর সিনেমার গান। এখন যেমন এখানে জিমি জিমি আজা আজা চলছে, একটু আগে ওখানে কেটলিজির গান চলছিল। মানে সব মিলিয়ে না পুরো অ্যাটমসফিয়ারটা জমে গেছে একদম। দুদিকে দুরকম হিন্দি গান চলছে, এরকম চারিদিকে হলুদ সবুজ লাল গাছের শোভা, তার সঙ্গে এত মানুষ আর ঠান্ডা, মানে সব মিলিয়ে ব্যাপারটা দারুণ। আর সঙ্গে গরম কফি, একদম ধোয়া ওটা কফি। আমরা এই কোকটাওয়েতে এসে কেবল কারের টিকিট কাটলাম। আমরা এই ওয়ান ওয়ে টিকিট কাটলাম, 3500 টেঙ্গে লাগলো আমাদের।
আর যারা 2 ওয়ে আসবেন, মানে যারা নিচে যাবেন প্লাস ওপরে আসবেন, তাদের ক্ষেত্রে লাগবে এটা 6000 টেঙ্গে। আর বাচ্চাদের জন্য 2000 টেঙ্গে 1 ওয়ে, এবং রাউন্ড ট্রিপ করলে 3000 টেঙ্গে। তো কেবিল কার আসছে, রানিংয়ে উঠতে হবে, তাই ভিডিওটা অফ করলাম। অফ করে তারপরে নিচে যাওয়ার সময় আবার ছবি তুলব। আমাদের কেবিল কার এসে গেছে। চলো উঠে পড়ো। কেবিল কারেও তো মনে হচ্ছে হিটার লাগানো। হিটার তো লাগানো, কিন্তু কিরকম যেন একটা হচ্ছে। আর আমরা এখন কেবিল কারে করে নিচে যাচ্ছি, আর পুরো আলমাটি শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। ওয়েদার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ বিকেল 4টে বাজে এখন। আস্তে আস্তে সূর্য ডুবে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে, তাই এরকম লাগছে। বাট এটা সকালে এসে দেখলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে একটা রাইডিং অপশান রয়েছে, আপনি এইভাবেও নিচে নামতে পারেন। এই দেখুন, নিচে একটা রাইডিং অপশান রয়েছে। দেখুন পুরো আলমাটি শহরটাকে কি সুন্দর লাগছে দেখতে। কেবিল কারে চড়ে নিচে নেমে এলাম। আর এবার পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যে আসল ব্যাপারটা কি। আপনারা কোকটাবে পৌঁছাতে পারেন দুভাবে, এক কেবিল কারে চড়ে পৌঁছাতে পারেন, আরেক বাসে করে যেতে পারেন। তো আমি 2000 টেঙ্গে দিয়ে বাসের টিকিট কেটেছিলাম রাউন্ড ট্রিপের। আমি জানতাম না ওপরে কেবিল কার আছে, তো গিয়ে দেখলাম কেবিল কার আছে, তাই কেবিল কারে নামলাম। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি বাসে যান তাহলে 1 ওয়েরই টিকিট কাটবেন। আপনারা আসা যাওয়া বাসে করতে পারেন, আসা যাওয়া কেবিল কারে করতে পারেন, অথবা যাওয়া কেবিল কারে আসা বাসে করতে পারেন, আর না হলে বাসে গিয়ে কেবিল কারে ফিরতে পারেন। মানে 4টে অপশান। তো সেইভাবে আপনারা টিকিট করবেন। যেখানে আপনারা 1 ওয়ে যাবেন 1 ওয়ে, যেখানে 2 ওয়ে যাবেন 2 ওয়ে। আর কোকটাবেটা ঘুরে সত্যি খুব ভালো লাগলো। এখন এখান থেকে আবার ইয়ান্ডেক্সকেও বুক করে দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন কি হয়। এখন অবধি জানি না কোথায় যাব। মেবি আমরা হোটেল যেতে পারি, মেবি আমরা মেগা মল যেতে পারি, বা গ্রিন বাজারও যেতে পারি। দেখা যাক। নোভোটেল, হোটেল নোভোটেল, আমার পিছনে এটা হোটেল নোভোটেল। তো আপনি কোকটাবেতে যেটা করেই যাবেন না কেন, ইয়ান্ডেক্স গো বুক করার সময় কিন্তু লোকেশনটা সেটাই দেবেন। মানে যদি বাসে যেতে চান তাহলে বাস স্ট্যান্ড, যদি কেবিল কারে যেতে চান তো কেবিল কার স্ট্যান্ড। আর এখন আমরা কোকটাবে থেকে নেমে হাঁটতে হাঁটতে রোডে চলে এসেছি। এখান থেকে গাড়ি বুক করব, করে তারপরে যাব মেগা মলে আবার। হাঁটাটা বড্ড বাজে। হ্যাঁ, এরকম একটা প্যালপ্যালে নরম হাতা দিয়ে কি মাংস রান্না করা যায়? ওটা ননস্টিকের জন্যই। হ্যাঁ, বড্ড প্যালপ্যালে হাতা। কি রান্না করছো আজকে? আজকে চিকেন, আলু দিয়ে চিকেন। আমার কি ছুটি? বল না, ঠিক কষাও না, মাঝামাঝি। আচ্ছা, তোমার আজকে ছুটি? আজকে আমার ছুটি। তার আগে বেগুন ভাজা করেছি। আচ্ছা, ওটা তো তুমি খাবে, তুমি মাংস খাবে না। আচ্ছা, তোমার জন্য বেগুন ভাজা, ডাল সেদ্ধ করা আছে, আর ভাত। আচ্ছা। ভাতে তো মনে হচ্ছে জল লাগবে। আমাদের মাংস ভাতে জল লাগবে। ও, বেগুন ভাজা ওদিকে করা আছে, একটু দেখে আসি তো। ওয়াও, তুমি তো আলু ভেজে নিয়েছো। মেনু হচ্ছে কি কি? ডালও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। না, মেনু হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা আর মাংস। গন্ধ তো হেভি বেরোচ্ছে। তোমাকে একটু মাংস খাওয়াবো। হ্যাঁ। ঝোল আর হ্যাঁ, খাও তো। এটাই বাকি আছে আমার। আগে দিন খেলেছো? আগেও বলছি, আবারও বলছি,
যে কোনো জায়গায় গিয়ে মানে দেশের বাইরে, দেশে তো আমরা নিজেদের মতো করে খাবার পাই বিভিন্ন জায়গাতে, এখানে তো পাওয়া যায় না। এখানে কাজাক খাবার বা ইউরোপিয়ান খাবার এইসবের চল আছে, এটা আমাদের মানে আমরা খেয়ে থাকতে পারবো না। এই পাউরুটি খেয়ে সারাদিন থাকা যায় না। আর কোনো রেস্টুরেন্টে এখন অব্দি আমরা খাইনি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে শুনেছি বাট খাইনি। তো এই সব সারাদিন ঘুরে ফিরে এসে অনেকেরই ইচ্ছা করে না রান্না করতে, কিন্তু আমাদের ইচ্ছা করে, কারণ সারাদিন ওই বাইরের টুকটাক খেয়ে ফল টল খেয়ে রাত্রেবেলা এসে যদি আমি জমিয়ে ভাত না খেলাম তাহলে আমাদের চলে না। তাই আমি কিন্তু যেখানেই যাই এখন এয়ারবিএনবি বুক করি, সে এখন ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে। আর তাই চলছে এখন রান্না, আমরা দুজনে মিলেই করি, মানে হাজব্যান্ড ওয়াইফ। মেয়েও সাথ দেয় কখনো কখনো আমাদের, যেমন ধরুন সকালে স্যান্ডউইচটা আজকে বানিয়েছে, আমি এখন চিকেনটা রান্না করছি। বাদ বাকি পিছনে যে দিনগুলো আমরা ছেড়ে এলাম, 2-3 দিন 4 দিন যে কদিন রয়েছে এখানে, সে কদিন আমার ওয়াইফ রান্না করেছে, আমরা হেল্প করেছি, কেটে কুটে দিয়েছি, মশলা টসলা করে দিয়েছি, বাট রান্না ওই করেছে। আজকে আমার পাওয়া, আর আজকে লাস্ট ডে, কালকে আমরা চলে যাবো। চিকেনটা দেখাই। লোভ দেবেন না প্লিজ। আজকে আমাদের শেষ রজনী, কালকে আমরা পাড়ি দেব আবার ইন্ডিয়ার পথে, মানে কলকাতার পথে। আর কালকে রাত্রি 1:10, মানে 1 তারিখ রাত্রি 1:10 আমাদের ফ্লাইট এখান থেকে ইন্ডিগোর। তো যাই হোক, মূল কথাটায় আসি। আজকের ডিনারটা সবার আগে দেখিয়ে দিই। একটু আগে তো দেখলেনই যে আজকে কত রকম রান্নাবান্না হচ্ছে, কি কি মেনু আছে। আর আজকে আমি রান্না করেছি, তো আজকে একবার দেখিয়ে দিই যে ফাইনালি আমাদের কি কি মেনু হলো। আজকের মেনুতে প্রথমেই যেটা আছে সেটা হলো গোবিন্দভোগ চালের ভাত। এটা কলকাতা থেকে নিয়ে আসা গোবিন্দভোগ চাল, সেটার ভাত। কারণ আমাদের এই রাইসটা একটু শর্টেজ হয়ে গেছে, যা এনেছিলাম তার যেটুকু আছে কালকে লাগবে, তাই আজকে গোবিন্দভোগ চালের ভাত। এর সঙ্গে থাকবে ডাল, বেগুন ভাজা আর স্যালাড। আর তারপরে থাকবে দেরাদুন রাইসের ভাত, মানে বাসমতি চালের ভাত। তার সঙ্গে থাকবে এই চিকেনটা, যা ভেপার হয়ে যাচ্ছে। তার সঙ্গে থাকবে এই চিকেন। আর যেহেতু আমার ওয়াইফ চিকেন খায় না, তার জন্য হচ্ছে ডিমের অমলেট। এই হচ্ছে পুরো খাওয়ার ব্যাপারটা। চিকেনটা না, চিকেনটা আজকে পুরো মাখো মাখো হয়েছে, দারুণ ঝাল ঝাল। এনিওয়ে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ দেখতে থাকুন আমার আপনার সকলের চ্যানেল এক্সপ্লোরার শুভময়। আর যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।